ফ্যাসিস্টকে আমরা হটালাম, কিন্তু আমরা সাথে সাথে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে হটিয়ে একটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। এবং আমাদের আমরা যার অবস্থান থেকে সেই আন্দোলনে 15 বছর ধরে রাজপথে ছিলাম, বাম গণতান্ত্রিক জোট সহ তাদের আমরা মনে করেছিলাম, প্রত্যাশা করেছিলাম এবং আমাদের সমর্থনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করে দিচ্ছে, বর্ষপূর্তি পালন হচ্ছে, কিন্তু তাদের যে মূল কাজ দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। বিগত আওয়ামী লীগ দেশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে নির্বাচন থেকে নির্বাসনে পাঠিয়েছিল, দেশকে একটা অগণতান্ত্রিক শাসনের উপরে অগণতান্ত্রিক শাসনের জগদ্দল পাথর চেপে বসেছিল দেশে। সেই জায়গায় থেকে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান আমাদেরকে গণতন্ত্রের পথে হাঁটতে আমরা চলা শুরু করেছিলাম, আমরা চলা শুরু করব, আমরা গণতন্ত্রের পথে আবার ফিরে যাব। স্বৈরতান্ত্রিক শুধুমাত্র ব্যক্তি স্বৈরাচারের দেশ থেকে চলে যাবে, এইটাই কোনো সমাধান না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে বা গ্রেপ্তার হবে বা তার মন্ত্রী গ্রেপ্তার হবে, সেই জায়গায় অবশ্যই হবে, বিচার হবে, সেই সাথে ফ্যাসিজম দেশ থেকে বিদায় করে দেবো। কিন্তু আমরা সেই জায়গায় 1 বছরে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নিরপেক্ষতার জায়গায় আজকে 1 বছর পরে প্রশ্ন উঠেছে তারা আদৌ নিরপেক্ষ কিনা, আর আদৌ তারা আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করছে কিনা, নাকি তারা একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা দেখছি স্বাধীনতা বিরোধী জামাত, আমরা অবশ্যই ছাত্রদের ভূমিকাকে আমরা স্যালুট করি, তাদের গণ আন্দোলনকে স্যালুট করি, কিন্তু সেই ছাত্রদের দল আজকে একটি ছাত্র দল গঠন করেছে, সেটাও তাদের অধিকার, কিন্তু সেই দল আমরা দেখছি জামাতে ইসলাম, ওই আপনার নতুন যে রাজনৈতিক দল এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দলের কথা আমরা জানি, এরা গভর্নমেন্টের পার্ট হয়েছে, এরা গভর্নমেন্টের অংশ হয়েছে। এবং আগামী দিনে আমরা নির্বাচনের কথা বলছি, আদৌ যে নির্বাচন বিগত আওয়ামী লীগ সরকার 16 বছরের নির্বাচনে পাঠিয়েছিল, সেই নির্বাচন থেকে নিয়ে আসার যে ক্ষেত্র তৈরি করা প্রয়োজন, আমরা চোখের সামনে দৃশ্যমান সেটা দেখছি না, বরং বর্তমান সরকারের এক ধরনের আমরা এই সরকারকে নিরপেক্ষ সরকার বলতে এখন মানুষ বলতে আর পারছে না, কারণ এর ভিতরে যে শক্তি, সেই শক্তি আজকে আমরা দেখছি সেটা আজকে দৃশ্যমান হয়ে যাচ্ছে এবং তারা আজকে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। যাই হোক, আমাদের যে হত্যাকাণ্ডগুলো হলো সম্প্রতির সময়ে, সেই হত্যাকাণ্ডের যে নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখলাম, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করি আমরা। প্রতিবাদ শুধু না, এই হত্যাকাণ্ডের বন্ধ করা দরকার।